চরমনায় নমুনায় 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী কুড়িগ্রাম যে ইজতেমা শুরু করে গেছিলেন আমার আব্বাজান রহমতুল্লাহি আলাই, ধারাবাহিকতায় ইজতেমার কার্যক্রম আলহামদুলিল্লাহ চলতেছিল, এবারও শুরু হলো। এর ভিতরে তালাশ করলে দেখবেন অনেকেই আজকে দুনিয়াতে নাই। এমন একদিন আসবে আল্লাহ কবুল করলে ইজতেমা চলতে থাকবে, আমরা থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 3 দিন ব্যাপী চরমনায় নমুনা ইজতেমা আসার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমাদের উপরে নেয়ামত আরো বাড়াইয়া দেব। অর্থাৎ নেক কাজ করার বেশি বেশি আল্লাহ তৌফিক দান করবে। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ। অনেকের কানে এই 3 দিন ব্যাপী ইজতেমা দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে আসতে পারতো, আসে নাই। না আসার কারণ হিসেবে আমার আব্বাজান বলতেন, বুঝের অভাবের কারণে। নেকের যে কি গুরুত্ব, কি প্রয়োজন, এই গুরুত্ব যাদের কাছে আসছে তারা কিন্তু নেক কামাইয়ের জন্যে গুরুত্ব সহকারেই তালাশ করে। আর যাদের ভিতরে নেকের গুরুত্ব আসে নাই তাদেরকে অনেকাংশে জোর করলেও নেকের কাজ করানো যায় না। এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও, সংস্পর্শে যাও। এখানে আল্লাহর ফজল ও করমে অনেক আল্লাহর খাস বান্দারা, সাদিকিন বান্দারা এখানে আছে। তাদের সংস্পর্শে থাকতে পারলে, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সাদা সালে তাআত বেরিয়া। 100 বছর কবুলকৃত নফল ইবাদত আপনি যে পরিমাণ সওয়াব লাভবান হবেন, অল্প সময় যদি সাদিকিন বান্দাদের সংস্পর্শে থাকতে পারেন, তার চেয়ে বেশি লাভবান হওয়া যায়। এখানে অনেক জাকিরিন শাকিরিন, অনেক আল্লাহর খাস বান্দারা আছে, যাদের সংস্পর্শে থাকলে আল্লাহর ফজল করমে তার একটা ক্রিয়া আপনার আমার ভিতরে ঢুকবে। কারণ গন্ধের কাছে গেলে গন্ধ আসে, ঘ্রাণের কাছে গেলে ঘ্রাণ পাওয়া যায়। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা, জাকিরিন শাকিরিন সাদিকিন বান্দারা এখানে আছে। তাদের সংস্পর্শে থাকলে আল্লাহর ফজল ও করমে আপনার আমি একজন জাকিরিন সাদিকিন বান্দা হতে পারবো। সবচেয়ে বড় কথা হলো, আব্বাজান রহমতুল্লাহি আলাই চরমনের ব্যাপারে বলতেন যে চরমনের মাহফিল ব্যাটারি চার্জ। ব্যাটারি আমরা ব্যবহার করলে আস্তে আস্তে ওর চার্জ কি হয়, কমতে থাকে। আবার যখন চার্জ দেওয়া হয় তখন মশলা ও ভোগ পণ্যের গুণগত মান নিয়ে চিন্তিত? নিশ্চিন্তে ব্যবহার করুন ফাইজান মশলা ও ফুড প্রোডাক্টস। বাজারে এসেছে ফাইজানের হলুদ, মরিচ, সরিষার তেল, সুগন্ধি চিনি গুঁড়া চাল, মসুর ডাল, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চা, আটা ও আখের চিনি। খাবারের স্বাদ ও পুষ্টিগুণ বজায় রাখতে ফাইজানের খাঁটি মশলা ব্যবহার করুন। ফাইজানের মশলা ব্যবহারে খাবার হয় স্বাস্থ্যসম্মত ও মজাদার। ফাইজান কনজুমার প্রোডাক্টস লিমিটেড, স্বাদ ও সুস্বাস্থ্যের নির্ভরতা। আবার